সবাইকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমির আরেকটি ভিডিওতে। আমি আছি কৃষ্ণ কুমার শর্মা। গ্রামার লেসনের আজকের 11 নম্বর ক্লাস, এবং এই 11 নম্বর ক্লাসে আপনাদের সাথে কথা বলবো ভার্ব নিয়ে। তো ভার্ব কিন্তু আপনার একটা সেন্টেন্সের মেইন একটা আত্মা বা সোল বলতে পারেন, বা এটা আপনার মেইন পার্ট বলতে পারেন। কারণ কি, মেইন পার্টটা কিন্তু আমাদের ওয়ান অফ দা, কি বলবো, ভার্ব ছাড়া কিন্তু আসলে সেন্টেন্স অনেক সময় হয় না। কথাটা বলতে গেলে যেমন যেমন আমরা বলি ডু, ডু মানে কিন্তু জাস্ট একটা ইম্পারেটিভ সেন্টেন্স, জাস্ট ডু দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেল, ডু ইট। সো ডু একটা ভার্ব, ঠিক আছে। অনেক সময় দেখেন সাবজেক্টও লাগে না, কিন্তু ভার্ব দিয়ে আপনার কিন্তু সেন্টেন্স হয়ে যেতে পারে। সো মেক শিওর ভার্বটা খুব ভালো মতো জানা দরকার। ভার্ব ঠিক না থাকলে সেন্টেন্স অনেক সময় বোঝা যায় না যে আসলে কি বোঝাতে চেয়েছেন। সো চলুন শুরু করি ভার্ব নিয়ে। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আমি কৃষ্ণ কুমার শর্মা আছি আপনাদের সাথে। আজকে শিখবো আমরা ভার্ব নিয়ে। সো চলুন ভার্ব নিয়ে শিখি। সো প্রথমতই দেখুন যে ভার্ব হচ্ছে আমাদের আমরা এটাকে ডেফিনেশন হিসেবে যখন বলবো, ফার্স্ট অফ পিসের মধ্যে আপনার এটা হচ্ছে ভার্ব, তাই না? সো ভার্ব বা ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা, যে একটা ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, এগুলো বোঝায়। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। অনেক সময় আমরা কোনো কিছু করা বোঝাই, কিন্তু আসলে কোনো ডুইং, অনেক সময় ডুইং ভার্ব আছে, কিংবা মানে কোনো বি ভার্ব আছে, ঠিক আছে, হওয়া, থাকা, অনেক কিছু আছে। এ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ স্টেটস সামথিং অ্যাবাউট এ পারসন অর থিং। কোনো একটা ব্যক্তি এবং বস্তু সম্পর্কে যা কিছু স্টেট করে সেটা হচ্ছে অনেক সময় ভার্ব। যেমন ড্র, সিট, রান, সিং, রিড, হ্যাভ, ইজ, ক্যাচ, লুক। হ্যাঁ, ইজ, হ্যাভ এগুলো কিন্তু করা ভার্ব, মানে বোঝাচ্ছে না, ডুইং ভার্ব না। তারপরে এটা আসলে সেই জন্য আমরা সবসময় মনে রাখবেন যে কোনো কিছু করা বোঝাইলেই যে ভার্ব হয় তা কিন্তু না। আমি সেই জন্য দুইটা ডেফিনেশন দিয়ে রাখছি। যেমন দেখেন, এখানে ইনফিনিটিভ দিয়ে সব ভার্ব গুলোকে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি ভার্ব টু দিয়ে থাকে। যখন আমাদের টেন্স অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করে দিই। যেমন রিড, স্ট্যান্ড, থ্রো, ওয়াক, ফাইট, ক্যাচ, সিং, ঠিক আছে, সাইন। তারপরে আপনার ক্লিন, কুক, খাট, হোমওয়ার্ক, প্রিপেয়ার, ফ্লাই এ কাইট। এখানে হোমওয়ার্ক না, ডু। তারপরে পিক, ঠিক আছে, রাইট। এগুলো সব হচ্ছে আমাদের ভার্ব। সো ভার্ব গুলো আপনার কি করে, কোনো কিছু করা, যে কুক রান্না করা, ফাইট করা, রিড করা, স্ট্যান্ড করা, ক্যাচ ধরা, হ্যাঁ, হোমওয়ার্ক করা, বেশিরভাগই দেখেন এখানে ডুইং ভার্ব। হ্যাঁ, আচ্ছা। সো চলুন আমরা নেক্সটে ভার্ব নিয়ে একটু দেখে ফেলি, ভার্ব কত প্রকার হতে পারে। বেসিক বিষয় যেগুলো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে ভার্ব হচ্ছে প্রধানত তিন প্রকার: মেইন ভার্ব এবং অক্সিলারি। প্রধানত দুই প্রকার, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব। কিন্তু আমরা এখানে অক্সিলারি ভার্ব আবার মরাল ভার্বের মধ্যে ভাগ করছি। সো এখানে ডেফিনেশন দিই, দেখেন। ডেফিনেশন হিসেবে অ্যাকশন, ওয়ার্ড, এক্সপ্রেস এন অ্যাকশন, অকারেন্স অর স্টেট। মানে কোনো অ্যাকশন, কাজ করা, অকারেন্স, ঘটনা, স্টেট মানে অবস্থান, এই বিষয়গুলো যখন নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে মেইন ভার্ব। এটা একটা নির্দিষ্ট ডেফিনেশন বা অর্থ থাকে। রান, সিং, ইট, রাইট, সুইম, হ্যাঁ, স্টাডি, জাম্প, থিঙ্ক, ড্যান্স, প্লে, রিড, এগুলো সব হচ্ছে আপনার কি কি বলা চলে, আপনার মেইন ভার্ব। ঠিক আছে, এক্সাম্পলস দেখেন, অনেকগুলো এক্সাম্পলস, সেগুলো সব মেইন ভার্ব। এখন আমরা যদি আমাদের নেক্সট ভার্ব যেটা হচ্ছে অক্সিলারি ভার্বে যাই, অক্সিলারি ভার্বের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডাল। প্রাইমারি ভার্বটা বেসিক্যালি এটা কি করে, হেল্প ফ্রম ভার্ব ফ্রেজেস এন্ড এক্সপ্রেস টেন্স, মোড অর ভয়েস। মানে এখানে আমাদের টেন্স, মোড, ভয়েস কে হেল্প করে থাকে, এবং মেন ভার্বকে হেল্প করে থাকে, এবং মেন ভার্ব না থাকে ও নিজেই মেন ভার্ব হয়ে যায়। যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ডুইং, ডান, তারপর উইল, শ্যাল। এবং মডাল ভার্বটা আবার কি, অক্সিলারি ভার্বই, কিন্তু এটা আসলে ভার্বের পসিবিলিটি, নেসেসিটি, অ্যাবিলিটি, মোড, এই বিষয়গুলো। আই ক্যান ডু ইট, মানে আমি, আই ডু ইট, দেখেন, আই ডু ইট মানে আমি করি, আই ক্যান মানে আমার করার সক্ষমতা। হ্যাঁ, সো এইটাই। আবার অনেক সময় দেখেন, এই যে সক্ষমতা, অ্যাবিলিটি, বা আমাদের উচিত, অনুচিত, এই বিষয়গুলো প্রকাশ করে থাকে। তো আমি যেটা বলেছিলাম যে প্রাইমারি অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারে। যেমন আই অ্যাম এ টিচার। সো এখানে অ্যামই কিন্তু মেন ভার্ব, অন্য ভার্ব নাই। সো
প্রাইমারি অক্সিলারি এমন একটা ভার্ব যেটা আপনার নিজেই মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেখানে মেন ভার্ব না থাকে। সো কিন্তু আপনার মেন ভার্ব আবার অক্সিলারি ভার্ব হয় না, এইটাই মনে রাখবেন। তো ভালো থাকবেন। আমাদের নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে আপনার অ্যাডভার্বের উপর। সো আমাদের অন্যান্য কোর্স নিয়ে জানা থাকলে জানাবেন, এই নাম্বারে ফোন করতে পারেন। স্পোকেন আইএলটিএস, বেসিক ইংলিশ, ভাইবা, ইমিগ্রেশন, ইউএসএ, ইউকে ভিসা, সব বিষয় নিয়ে আমরা প্রফেশনাল ইংলিশ ডক্টরস, ইঞ্জিনিয়ার্সদের নিয়ে যে ইংলিশগুলো সেটা আমরা শিখিয়ে থাকি। সো টিল দেন, এনজয় ইউর টাইম এবং থ্যাংক ইউ ফর ইউর স্পন্টেনিয়াস পার্টিসিপেশন অন দিস ভিডিও। আপনারা জানান যে আসলে ভার্ব নিয়ে আপনারা আরো কি কি শিখতে চান এবং আপনারা কি বুঝলেন। আপনাদের কমেন্ট শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড এনজয়। বাই বাই।